চাকরির এই দুর্দিনে ব্যবসা করে ভালো উপার্জন সম্ভব। তবে নতুন ব্যবসা শুরু করার আগে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো মূলধন। কিন্তু আজকের এই নতুন ব্যবসায় মাত্র ৫,০০০ টাকায় আপনি শুরু করতে পারেন, আর তাতেই আপনি লাভের মুখ দেখবেন। পুরো আইডিয়াটি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন এবং আমাদের উৎসাহ দিবেন। সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে ব্যবসার মাধ্যমে লাখপতি হয়ে যেতে পারেন আপনি। নতুন ব্যবসা করতে গেলেই প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় আসে সেটি হলো মূলধন, মানে টাকা। মোটা টাকার বিনিয়োগ ছাড়া ব্যবসায় লাভ করা কঠিন। যে কোনো নতুন ব্যবসা শুরু করতে গেলেই একটা বিরাট পরিমাণে মূলধনের প্রয়োজন হয়ে পড়ে। তারপর সেই ব্যবসা শুরু করলে সেখান থেকে কতখানি লাভ হবে তার নিশ্চয়তা থাকে না, কারণ বর্তমানে ব্যবসায় প্রচুর কম্পিটিশন, মানে প্রতিযোগিতা। এরকম একটা সময়ে এমন একটি নতুন ব্যবসার সন্ধান দেওয়া হবে যেখানে সামান্য টাকা দিয়েও আপনি লাখ লাখ টাকা আয় করতে পারবেন। সাম্প্রতিক সময়ে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সারা বিশ্বজুড়ে এই ধরনের আর্থিক পরিস্থিতি চলছে। সেখানে আমাদের ভারতবর্ষে এই অবস্থা আরো খারাপ। সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। বর্তমান দেশ জুড়ে বেকারত্ব বেড়েই চলেছে একটা রিপোর্ট অনুযায়ী। কিন্তু এমন কোনো ছোটখাটো ব্যবসা করবেন যেখানে সামান্য পুঁজি বিনিয়োগ করে দৈনন্দিন জীবনযাপন আপনি করতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়টি কি। একটু লক্ষ্য করলেই আপনি দেখবেন প্রতিদিন দেশ জুড়ে প্রায় সমস্ত মানুষ অব্যবহৃত জিনিস ফেলে দিচ্ছেন, অর্থাৎ তা বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হচ্ছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই প্রতিদিন একটা পরিমাণ বর্জ্য পদার্থ জমা হয়ে যায়। প্রতি বছর সারা বিশ্বে মানুষের ফেলে দেওয়া বর্জ্য পদার্থের পরিমাণ 2 বিলিয়ন বা 2 কোটি টনের মতো। সেখানে আমাদের দেশে ফেলে দেওয়া বর্জ্য পদার্থের পরিমাণ প্রায় 300 মিলিয়ন টনের মতো। এবার এত পরিমাণে বর্জ্য পদার্থ দিয়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা যেতে পারে। সেই ক্ষেত্রে একদিকে যেমন বর্জ্যের রিসাইক্লিং এর মাধ্যমে নতুন জিনিস তৈরি করা যাবে, পাশাপাশি পরিবেশ আরো সুন্দরও হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বর্জ্য পদার্থের মাধ্যমে ব্যবসা শুরু করা যায় এবং সেই ব্যবসা করে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু কিভাবে এই ব্যবসা শুরু করা যেতে পারে? সেক্ষেত্রে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলোকে নিয়ে নতুন পরিকল্পনা করে শৌখিন জিনিস আপনাদের তৈরি করতে হবে, যে জিনিস ইউনিক হবে এবং দেখতেও সুন্দর হবে। দেখা গিয়েছে যে বর্জ্য পদার্থকে ব্যবহার করে তারপর সেখানে শিল্পের ছোঁয়া লাগিয়ে এক অসাধারণ উপাদান আপনি তৈরি করে নিতে পারবেন, যার চাহিদা প্রচুর, এবং এই জিনিসগুলোর বাজার মূল্য পেতে আপনার কোনো সমস্যাই হবে না। তবে নিজের ইউনিক আইডিয়াকে নতুন ব্যবসার কাজে লাগিয়ে নিত্য নতুন পরিকল্পনার মাধ্যমে আপনার বর্জ্য পদার্থ দিয়ে সুন্দর জিনিস তৈরি করতে হবে। তারপর সেই জিনিসগুলোর ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করতে পারেন। সেখান থেকেই অনলাইনে ক্রেতাদের সঙ্গে আপনি যোগাযোগ করা সম্ভব হবে। এর জন্য আপনার কোনো দোকানের প্রয়োজন নেই। অনলাইনে ক্রেতাদের চাহিদা অনেক বেশি, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আপনার প্রোডাক্টগুলো শোকেস করেন তাহলে একটা বিরাট সংখ্যক অডিয়েন্স আপনার সাথে যুক্ত হবে এবং এই নতুন ব্যবসা করে একটা বিরাট পরিমাণের টাকাও আপনি আয় করতে পারবেন। এবার আপনি পরিকল্পনা করুন এই নতুন ব্যবসায় কোন ধরনের ব্যবহৃত জিনিস দিয়ে আপনি শুরু করতে চাইবেন এবং কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাকিদের সাথে এবং আপনার ফ্যামিলিদের সাথেও শেয়ার করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনি কোন আইডিয়া দিয়ে বিজনেস শুরু করতে চান। তাহলে দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা। আর এরকমই নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল অলফ্লেক্স বাংলাকে সাবস্ক্রাইব আজই করুন।